অনুশোচনা নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, তার সঙ্গে নয়। আমার মতো জীবিত ঈশ্বর রয়েছেন, তার সঙ্গে কথোপকথন করা। Audio Jungle। রাজা প্রভুদের প্রভু, তুমি জীবন্ত সত্যময় ঈশ্বর। তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু এবং এই পৃথিবীতে এসেছো, আমাদের জন্য নিজের জীবন ক্রুশে দিয়েছো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা করি প্রভু এই সময় এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির জন্য প্রভু, ছোট থেকে বৃদ্ধা যতজন রয়েছে প্রভু, প্রত্যেককে তুমি স্পর্শ করো, আমাদের হৃদয়ের দরজাকে খুলতে সাহায্য করো প্রভু, তুমি আশীর্বাদ করো। আমরা যে বাক্য শুনবো, আমরা যে প্রার্থনা করবো প্রভু, যেন আমরা আশীর্বাদ পেতে পারি, তুমি দয়া করো প্রভু ঈশ্বর। যখন আমরা তোমার কাছে প্রার্থনা করবো প্রভু, তোমার বাক্যকে শুনবো প্রভু, তুমি আমাদের বন্ধনকে, তুমি আমাদের দুঃখকে, আমাদের জীবনে যে যন্ত্রণা দিচ্ছে বিষয় সকলকে প্রভু তুমি নষ্ট করো যিশুর নামে প্রভু। তুমি আমাদেরকে স্বাধীনতা দাও, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে থাকো, বাকি সময় ভাগ তোমাকে দিলাম। এই প্রার্থনা যিশুর নামে চাই, সবাই বলি আমেন। এর পূর্বে অনেকজন এসেছিল এবং আপনাদের কাছে অনেক কথা বলেছে। তারা বলেছে প্রার্থনা কি, প্রার্থনা করার পর কি হয়, প্রার্থনার গুরুত্ব কি, প্রার্থনা করলে কি কি হয়। বাইবেলে তিনি দেখিয়েছেন প্রার্থনা করলে কি কি হয়েছে। কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের কাছে আসে, কে প্রার্থনা করবে সেই সময়, কে প্রার্থনা করবে সেই সময়। আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, কে প্রার্থনা করতে চায় সততার সঙ্গে। আমি চাইবো সবার হাত ধরতে। কে প্রার্থনা করতে চায়, আমি শুধু সেটা দেখতে চাই। না অন্যজন বলবে আপনি হাত ছেড়বেন, ওরকম না, মানে যে চায় সত্যি করে আমি প্রার্থনা করতে চাই সে হাত তুলতে পারে। ঠিক আছে, আমি বলি আপনারা হয়তো বুঝতে পারেননি প্রার্থনা কি, এই জন্য আপনারা হাত তুলছেন না, বা আপনারা সেটাকে উপলব্ধি করতে পারছেন আমি কেন প্রার্থনা করবো। আমি প্রথমে বলতে চাই যে প্রার্থনা কি বা প্রার্থনায় কি কি হয়, এই যে হয়েছে এই বিষয় থেকে আমি বলতে চাই আজকে কে প্রার্থনা করবে। মনে রাখি, সবসময় মনে রাখবেন, প্রার্থনা কোনো মন্ত্র বা যজ্ঞ নয়। কি নয়? প্রার্থনা কোনো মন্ত্র বা যজ্ঞ নয়। আমি চোখ বন্ধ করলাম, আমার মুখ দিয়ে আমি কিছু বিড়বিড় করে বললাম, বা আমি বসে যজ্ঞ করছি। নো, দিস ইজ নট প্রেয়ার। এটা প্রার্থনা নয়। তাহলে প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে জীবন্ত ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা। প্রার্থনা কি? জীবন্ত ঈশ্বর, যিনি আমার মতো জীবিত, আপনার মতো জীবিত, যার মধ্যে আত্মা রয়েছে, মৃত নয়, কোনো বস্তু নয়। এর কোনো অস্তিত্ব আছে, মানে কোনো ইয়ে আছে, জীবিত আছে। আজ করবে, আজ করবে কি? বাট আমি যখন ধরি চলে, তাই তো? প্রার্থনা করা এমন নয় যে কোনো একটা বস্তুর সঙ্গে বা কোনো একটা এমন কোনো বিষয় যার মধ্যে কোনো আবেগ নেই, অনুশোচনা নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, তার সঙ্গে নয়। আমার মতো জীবিত একজন ঈশ্বর রয়েছেন, তার সঙ্গে কথোপকথন করা। সত্যি বলছি, আমরা হয়তো জানি না, এই জন্য বলছি আমি প্রার্থনা করতে চাই না। বাট আমি যখন বুঝতে পারবো প্রার্থনা কি, তখন আমি অটোমেটিকলি প্রার্থনা করবো। সত্যি বলছি, কার সঙ্গে কথা বলা? জীবন্ত ঈশ্বরের সঙ্গে কথা বলা। আপনারা চান ঈশ্বরের সঙ্গে কথা বলতে? এবার বলুন, কে কে চান ঈশ্বরের সঙ্গে কথা বলতে? হয় বলছেন নাকি? ওকে, থ্যাংক ইউ। এবার শুনি আমরা, আপনি বা যিনি প্রার্থনা করেন তিনি, এই যে পৃথিবী রয়েছে, আপনার পাশে যে ব্যক্তি রয়েছে, বা আপনার মা, বাবা, বা আপনার যে গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সৃষ্টিকর্তার সঙ্গে সহভাগিতা করে প্রার্থনার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। এই সমস্ত কিছু যিনি সৃষ্টিকর্তা, তার সঙ্গে আমরা কি করি? সহভাগিতা করি। সহভাগিতা মানে জানেন? সহ মানে কি? দুইজন। ভাগিতা মানে কি? ভাগ করা। সহভাগিতা করা মানে কি? সে আমার কাছে কিছু ভাগ করবে এবং আমি তার কাছে কিছু ভাগ করে নেব। এটাকে বলছে কি? সহভাগিতা। যখন আমি প্রার্থনা করি, আমি কার সঙ্গে সহভাগিতা করি? যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে
বানিয়েছেন তার সঙ্গে আমি কি করছি? সহভাগিতা করছি। যখন আমি প্রার্থনা করি, যিনি জীবন্ত ঈশ্বর তার সঙ্গে আমি কথোপকথন করছি। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রার্থনা করে সে তার হৃদয়কে, জীবন্ত ঈশ্বরের যে হৃদয় রয়েছে তার সঙ্গে কি করে? ভাগ করে। আমি আপনাকে প্রথমে একটা জিজ্ঞাসা করতে চাই, আপনার সুখ দুঃখের কথা কি কেউ শুনতে চায়? সত্যতার সঙ্গে কেউ চায়? আপনার মনের দুঃখ কেউ শুনতে চায়? আপনার শরীরের মধ্যে অসুস্থ হয়েছে কেউ শুনতে চায়? কেউ আছে শুনবে, কিন্তু সেটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য, উপকার করার জন্য না। কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আপনার হৃদয়ের মধ্যে যে দুঃখ আছে, কষ্ট আছে, চিন্তা আছে, আপনার মধ্যে যে আবেগ রয়েছে যেটা কেউ বুঝতে পারে না, সেটা আপনি জীবন্ত ঈশ্বরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ভাগ করার কারণে কি হয় জানেন? আপনি নিজে হালকা হবে। আমার কাছে এতগুলো বোঝা আছে, যদি এখান থেকে ভাগ করে নিই, আমি ইয়ে হবো তো, রিলিফ পাবো তো। প্রার্থনা হচ্ছে সেই বিষয়। যখন আপনি প্রার্থনা করেন, আপনি কি করেন? আপনার বোঝাকে আপনি ভাগ করে আপনি শান্তি অনুভব করতে পারেন। মনে রাখি, প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থনা হলো ঈশ্বরের শক্তি, যা তিনি তাদের জন্য রেখেছেন যারা প্রার্থনা করেন। প্রার্থনা হলো কি? ঈশ্বরের শক্তি। কি? ঈশ্বরের শক্তি তাদের জন্য যারা প্রার্থনা করে, তাদের জন্য ঈশ্বরের শক্তি। আমাদের এক ভাই এসে প্রার্থনা সম্বন্ধে বলেছিল, PRAY, তাই না? প্রে বলেছিল তো? প্রে বলেছিল তো? শুনেছি আমরা কথা বলছিলাম। ওকে, তো আমি আজ একটা বিষয় বলতে চাও, ঠিকই বলেছি, ওখানে কোনো ভুল নেই। কিন্তু যখন আমি এটাকে রেডি করছিলাম, এখানে একটা বিষয় আমি শিখেছি, PRAY। এখানে চারটে বর্ণ রয়েছে, চারটে বর্ণ থেকে আমি বলতে চাই। পি দিয়ে হচ্ছে পাওয়ার, ক্ষমতা বা শক্তি। পি দিয়ে কি? ক্ষমতা বা শক্তি। আর দিয়ে হচ্ছে রিসাউন্ডস, মানে আমার চারিপাশে। বুঝা গেছে? তারপরে এ দিয়ে কি হচ্ছে জানেন? রিসাউন্ড মানে কি? ধ্বনিত্ব, আওয়াজ হচ্ছে। আর এ দিয়ে হচ্ছে কি? অ্যারাউন্ড, আমার চারিপাশে। আর ইউ হচ্ছে, ওয়াই দিয়ে হচ্ছে ইউ। সেটাকে আমি শর্টকাটে যদি বলি, যখন আমি প্রার্থনা করি বা যখন আমি প্রার্থনা করতে বসি জীবন্ত ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য, দেন আমার চারিপাশে কি বিরাজ করে? শক্তি বিরাজিত হয়। এই জন্য যারা প্রার্থনা করে তাদের শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে। এই জন্য বিশেষ করে বড় বিষয় প্রার্থনা করা। ওনারা বলেছেন। তো এখন আমি যে বিষয়টা বলতে চাইছি, কে প্রার্থনা করবে সেই সম্বন্ধে। আমরা শুনেছি প্রার্থনা ঈশ্বরের শক্তি, প্রার্থনা ঈশ্বরের কাছে আমার হৃদয়কে ভাগ করে নেয়। যখন আমি প্রার্থনা করি তখন আমার চারিপাশে ঈশ্বরের শক্তি বিরাজিত হয়, দেন আমি শক্তিবন্ত হতে পারি। বড় প্রশ্ন, হু ক্যান প্রে? প্রার্থনা সম্বন্ধে আমি জানি, কিন্তু বড় প্রশ্ন, কে প্রার্থনা করতে পারে? কে প্রার্থনা করতে পারে? কার কাছে সেই ক্ষমতা রয়েছে প্রার্থনা করার? আমি আপনাদেরকে বাইবেল থেকে বা শাস্ত্র থেকে কিছু বিষয় বলতে চাই। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় কে প্রার্থনা করতে পারে সেই সম্বন্ধে। যখন আমরা বাইবেল দেখি, বাইবেলে স্পষ্ট করে বলা রয়েছে কে প্রার্থনা করতে পারে। বাইবেলের মধ্যে একটি অংশ রয়েছে, রোমিও তার 8 অধ্যায় 15 পদ। আমি পড়ছি, শুনবেন। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে। একদম স্পষ্ট বলছে, তোমরা কি পাও নাই? দাসত্বের আত্মা পাও নাই। কিসের আত্মা পাও নাই? দাসত্বের, মানে কেউ তোমাদের উপর যে কর্তৃত্ব করবে আর তোমরা দাস হয়ে থাকবে। যেমন দেখি না, রাস্তার পাশে কুকুরকে ধরে নিয়ে যায়। ঈশ্বর বলছে যে আমি তোমাদেরকে কুকুরের মতো রাখিনি, যে আমি চেন ধরে বেঁধে আমি তোমাদেরকে টেনে টেনে নিয়ে যাব। দাসত্বের আত্মা পাও না, কিন্তু কি পেয়েছো এখানে লেখা রয়েছে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পেয়েছো। কি পেয়েছো? দত্তক পুত্রতার আত্মা। দত্তক পুত্রতা আপনারা জানেন, যার ছেলে মেয়ে থাকে না সে অনাথ ছেলেকে কি নিতে পারে? দত্তক নিতে পারে।
দত্তক পুত্রতার আত্মা পেয়েছে, অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে আসতে পারি বা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, আমাদের মধ্যে সেই যোগ্যতা নেই। এই জন্য ঈশ্বর আমাদেরকে সে আত্মা দিয়েছে দত্তক পুত্রতার, যেটা আমাদের মধ্যে বাস করে, যার দ্বারা আমরা কি করতে পারি, ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকতে, কি বলে ডাকতে পারি, আব্বা পিতা বলে ডাকতে পারি। আমি আপনাদের কাছে ছোট্ট উদাহরণ দিই। স্মার্টফোন দেখেছেন, সবার কাছে আছে প্রায়, তাই না? আছে তো? সেই স্মার্টফোন দিয়ে কি করা যায়, কল করা যায় না? যায় তো? জানেন তো? কল করা যায় তো? কি না থাকলে ফোন যাবে না? না, আমার কাছে টাকা আছে 250 টাকা, কি না থাকলে বল? আর আমার টাকা থাকলেও যদি সিম না থাকে কল যাবে? এর মধ্যে কি না থাকলে যাবে না? সিম না থাকলে যাবে না। আমাদেরকে কানেক্ট করার জন্য কিসের দরকার আছে? সিমের প্রয়োজন রয়েছে। এই যে, এবং আরেকটা বিষয়, আমি ওই ফোনে কি করতে চাই, ফোন করতে চাই, তো ওটাতেও কি থাকা দরকার? সিম থাকা দরকার। এবার যদি অনেকগুলো সিম আছে, তো আমাকে সঠিক নাম্বারটা দরকার রয়েছে, হ্যাঁ কি না? তো আমি এখান থেকে বেশি বিস্তারিত করতে চাই না, জাস্ট কথাটা বলতে চাই। এই যে মোবাইলের মধ্যে যেমন আমি সিম দিয়েছি, এই সিমের কারণে ওই ফোনে কি যাচ্ছে, কল যাচ্ছে। তদ্রূপ ঈশ্বর আমাদেরকে দত্তক পুত্রতার আত্মা দিয়েছে, যার দ্বারা আমরা ঈশ্বরের কাছে কি করতে পারি, প্রার্থনা করতে পারি। আমার কথাটা বুঝতে পেরেছি? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি। এই সিম, এই ফোন দিয়ে যদি আমি ফোন করতে চাই, সিমের প্রয়োজন আছে, দেন সেই সিম দিয়ে ওই সিমে আমি ফোন করতে পারি। এখানে একটা স্যাটেলাইটের বিষয় আছে, তো স্যাটেলাইটের বিষয় আমি পরে বলছি আপনাদেরকে। তো এই সিমটা যেমন মোবাইলের মধ্যে আছে, আমাদের মধ্যে ঈশ্বর কি দিয়েছেন, দত্তক পুত্রতার আত্মা দিয়েছেন, যার দ্বারা আমরা কি করতে পারি, ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকতে পারি বা প্রার্থনা করতে পারি। কিন্তু বড় প্রশ্ন, কে কে এই দত্তক পুত্রতার আত্মা পেয়েছে? যেমন ভাই বললো, অনেকগুলো ফোন থাকতেই পারে, কিন্তু কোন কোনটাতে সিম রয়েছে। যে আমি যদি ফোন করতে চাই, ফোনের মধ্যে সিম দিতে হবে। প্রার্থনা করতে চাই, প্রার্থনা করার জন্য আমাকে দত্তক পুত্রতার আত্মা পেতে হবে। এই জন্য যে কেউ প্রার্থনা করতে পারবে। টাকা থাকলেও ফোন থাকলেও ফোন করা যাবে না। কেন কেন যাবে না? সিম নেই, দত্তক পুত্রতার আত্মা। আমি মানুষ আছি, আমি আসি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই, হবে না, কারণ আমার মধ্যে কি নেই, দত্তক পুত্রতার আত্মা নেই। এই জন্য দত্তক পুত্রতার আত্মার প্রয়োজন রয়েছে। তো আমি আপনাদের কাছে সেই দত্তক পুত্রতার আত্মা পাওয়ার একটা ছোট্ট উপায় বলতে চাই, কারণ আমি চাই আপনারাও প্রার্থনা করুন, আমি চাই আপনারাও আশীর্বাদকে গ্রহণ করুন, আমি চাই আপনাদের জীবনে শান্তি থাকুক, সুস্থতা থাকুক, আনন্দ থাকুক। আমার প্রিয়েরা, যখন আমরা বাইবেল পড়ি, বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় এই দত্তক পুত্রতার আত্মার কারণে আমি কি হতে পারি, সন্তান সন্ততি হতে পারি। যখন কেউ আমাকে যদি দত্তক নেয়, সেই বাবার যা কিছু আছে আমার অধিকার সেটা আসে। প্রভু ঈশ্বর আমাদের কাছে স্পষ্ট করে বলেছেন আমরা কিভাবে তার সন্তান হতে পারি। তিনি বলেছেন যে তিনি একজনকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন প্রভু যিশু। কে? প্রভু যিশু। যদি আমি প্রভু যিশুকে আমার হৃদয়ে গ্রহণ করি এবং বিশ্বাস করি, দেন আমি ঈশ্বরের সন্তান হতে পারি, আমি ঈশ্বরের সন্ততি হতে পারি। যখন আমি যিশুকে গ্রহণ করি এবং বিশ্বাস করি, দেন আমি দত্তক পুত্রতার আত্মাকে পেতে পারি। আর তার কারণে আমি কি করতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। এটা আমি বলছি না, শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে, বাইবেলের মধ্যে লেখা রয়েছে। যোহন 1:12 যে যত লোক যিশুকে গ্রহণ করিল, সেই সকলকে যারা তাহার নামে অর্থাৎ যিশু নামে বিশ্বাস করে, তাহাদিগকে যিশু ঈশ্বরের সন্তান ও সন্ততি হইবার ক্ষমতা দিলেন। তো যারা যিশুকে বিশ্বাস করে এবং গ্রহণ করে, তারা প্রার্থনা করতে পারে এবং তাদের প্রার্থনা গ্রাহ্য হবে, কারণ তার মধ্যে কি আত্মা রয়েছে, দত্তক পুত্রতার আত্মা রয়েছে। সে আত্মার কারণে সে কি করতে পারে, আব্বা পিতা বলে ঈশ্বরকে আহ্বান জানাতে পারে, সম্পর্ককে স্থাপন করতে পারে। এই জন্য প্রার্থনা শুরু করার আগে বা প্রার্থনা করার জন্য আমাদেরকে ঈশ্বরের আত্মার প্রয়োজন
রয়েছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেন যিশু, অন্য কেউ কেন নয়? থাকতে পারে না? কেন যিশুই শুধু? আরে পৃথিবীতে কত মানুষ আছে, কেন যিশু, কেবলমাত্র যিশু কেন? আমি আপনাদেরকে যিশুর চরিত্রের সম্বন্ধে কিছু বলতে চাই এবং তার কোয়ালিটির সম্বন্ধে আমি আপনাদেরকে বলতে চাই। সেই কোয়ালিটি এবং যিশুর সম্বন্ধে আমি বলছি। যখন আমি এবং আপনি যিশুকে বিশ্বাস করি তখন প্রার্থনা করতে পারি। কেন? কারণ একটাই, যিশু নিজের সম্বন্ধে একটি কথা বলেছেন। তিনি তার শিষ্য ফিলিপ, কি নাম? ফিলিপ, বা তার শিষ্যদেরকে তিনি একটা কথা বলছিলেন যে আমরা পথ কিসে জানবো, বা আমাদের পথকে দেখিয়ে দিন, আমরা পথ জানি না। আপনারা বিশ্বাস করেন যে যিশু পৃথিবীতে ছিলেন? বিশ্বাস করেন না যিশু গল্প? কি মনে করেন, আপনাদের ধারণা? আপনারা বলুন। বিশ্বাস করেন যিশু পৃথিবীতে এসেছিলেন? বিশ্বাস করেন তো? খুব ভালো। আমাদের ভাই বলছিল, আমাদের বোনও বলছিল, যিশুর অস্তিত্ব আমরা কিভাবে বুঝতে পারি? আমরা ইতিহাস থেকেও পেতে পারি। ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়, জানেন আপনারা? একটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, একটা হচ্ছে খ্রিস্টাব্দ। বিসি, বিফোর ক্রাইস্ট, আর এডি, অ্যানো ডোমিনি। সো অর্থাৎ এখানে দুটো বিষয় রয়েছে। আগে সালকে উল্টো ভাবে গুণিত, যেমন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তারপরে 1, 2, 3, 4 এভাবে এসেছে। এখন কত আছে? 2024। এই 2024 হচ্ছে এডি, খ্রিস্টাব্দ। দেন তার আগে ছিল খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যিশু খ্রিস্টের আগে। সো এই যে সাল গণনা শুরু হয়েছে 0 এডিতে। কি? 0 থেকে এদিকে আছে, আরো এদিকে রয়েছে। সো প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন এই 1 থেকে 0 এডির মধ্যে। এই জন্য তারা যিশুকে কি বলে? ইতিহাসে প্রমাণ দিয়েছে যে তিনি এই পৃথিবীতে ছিলেন। তিনি 33.5 বছর আমার আপনার মতো মানুষ ছিলেন। তিনি আপনার আমার মতো জীবনযাপন করেছেন, কিন্তু বিনা পাপ। তার মধ্যে কি ছিল না? পাপ ছিল না। সেই সময় যিশু তার শিষ্যদেরকে বলেছিল যে আমি পথ, আমি সত্য, আর আমি জীবন। তিনটে বিষয় বলেছিল। কি? আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার দিয়া না আসিলে কেউ পিতার নিকট পৌঁছাতে পারিবে না। কি বলেছেন? আমি পথ কার কাছে যাওয়ার জন্য? পিতার কাছে, অর্থাৎ ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। আমি সত্য কার কাছে যাওয়ার জন্য? ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। আর আমি সেই জীবন কার কাছে যাওয়ার জন্য? ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। পৃথিবীতে অনেক মহাপুরুষেরা এসেছিল, আপনারা তাদের বায়োগ্রাফি পড়তে পারেন, তাদের জীবনী পড়তে পারেন। তারা নানা রকমের উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু তারা আমি আপনাদেরকে, গৌতম বুদ্ধকে ছিলেন আপনারা? ছিলেন তো? উনি একটা কথা বলেছেন, তাকে একজন জিজ্ঞাসা করছে, উনি বলছেন যে আমাকে একটু বলবেন আমি পথ কিভাবে জানতে পারি, আমাকে পথ জানাবেন? তো তিনি বলেছেন আমি এখনো সেটা অনুসন্ধান করছি। কিন্তু যিশু বলছে আমি সেই পথ। এর জন্য কেবলমাত্র যিশু রয়েছেন যার দ্বারা আমরা কোথায় যেতে পারি? ঈশ্বরের কাছে যেতে পারি, এবং আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে যেতে পারি। আরেকটা বিষয় যদি আমরা দেখি, প্রভু যিশু হচ্ছেন একমাত্র মানুষ এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক যুক্ত করার একটি মধ্যস্থ। এবার আমি আপনাদেরকে বলতে চাই, শুনুন, স্যাটেলাইটের কথা বলছিলাম না? ফোনের মধ্যে সিম থাকুক, যদি স্যাটেলাইট অফ থাকে না, কি হবে না জানেন? নেটওয়ার্ক জাম হয়ে যায়। জানেন আমাদের এদিকে কোনো একটা ঘটনা ঘটেছিল না, তো সেখানে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল যেন কোনো কিছু না ছড়িয়ে যায়। জানেন তো? নিউজ দেখেছেন? খুব ইম্পর্টেন্ট রয়েছে কি? স্যাটেলাইট, যেটা আমাদের পৃথিবীর বাইরে রয়েছে। স্যাটেলাইটকে বাংলায় বলা হয় উপগ্রহ। সো যেটা পৃথিবীর বাইরে রয়েছে, যেটা দিয়ে কানেকশন করে, এখান থেকে ওখানে যায়। আমি যখন কল করি স্যাটেলাইটে যায়, স্যাটেলাইট দিয়ে কোথায় যায়? ফোনের মধ্যে যায়, ওই ফোনে। তদ্রূপ এখানে দেখুন, আমার মধ্যে যত পুত্রতা আত্মা রয়েছে আমি প্রার্থনা করতে পারি। দেখুন সেটা কোথায় যাওয়া উচিত? স্যাটেলাইট। স্যাটেলাইট থেকে ওই ফোনে যায়। প্রভু যিশু হচ্ছেন সেই স্যাটেলাইটের মতো।
কারণ তিনি হচ্ছেন একমাত্র ওয়ে, পথ। আমি যখন প্রার্থনা করি যিশুর কাছে যাই, যিশু সেটাকে গ্রাহ্য করে দেন, তিনি পিতাকে চান, দেন সেটা আমাদের জীবনে কার্যকারী হয়ে থাকে। এই জন্য কেবলমাত্র পথ কে রয়েছে? প্রভু যিশু রয়েছে। এবং প্রভু যিশু তিনি প্রতিজ্ঞা করেছেন, তোমরা যদি পৃথিবীতে আমার নামে অর্থাৎ যিশুর নামে প্রার্থনা করো, তিনি সেটাকে অবশ্যই কি করবেন? গ্র্যান্ট করবেন, আমেন দান করবেন। এই জন্য যিশুকে বলা হয় আমেন। আমেন একটা হচ্ছে হিব্রু শব্দ, আলাদা শব্দ, আলাদা ভাষায়, সেটার মানে হচ্ছে কি? আমিও রাজি আছি। কি আছে? আমিও রাজি আছি। এই জন্য যখন আমরা প্রার্থনা করি আমরা কি বলি? আমেন। অর্থাৎ প্রভু যিশুর স্বয়ং নাম হচ্ছে কি? আমেন। তো যখন আমরা প্রার্থনা করি সেটা ঈশ্বরের কাছে যায় এবং যিশু প্রতিজ্ঞা করেছেন আমরা যদি যিশুর নামে প্রার্থনা করি তিনি আমাদের প্রার্থনা শুনবেন। তিনি আমাদের কি শুনবেন? প্রার্থনা শুনবেন। আমাদের দাদা আসছেন, একটু দেরি হচ্ছে, সবিশেষ করবো এখনই, সামান্য সময় নিতে চাই। আর সামান্য সময় বলতে আমি অনেকক্ষণ বললাম, তাই আমি দুঃখিত, তিনি না আসলে আমি আপনাদের ছাড়তে পারছি না, কারণ আপনাদের জন্য খাওয়া আছে। আমরা শুনি বাইবেলের মধ্যে যে শাস্ত্র রয়েছে, এই বাইবেলের মধ্যে যে যিশু রয়েছেন একমাত্র পথ এবং যিশুর দ্বারা আমাদের প্রার্থনা গ্রাহ্য হয়। তদ্রূপ আমি একটা কথা বলতে চাই। বাইবেলের মধ্যে একটা খুব ছোট ছেলে ছিল, তার বয়স বেশি ছিল না, 10 বছর একটু আপার ছিল। ঈশ্বর তাকে রাজার অধিকার দিয়েছিল। কিসের অধিকার? রাজার অধিকার। কিন্তু যে দেশে সে রাজা ছিল সেখানকার মানুষেরা অনেক বড়, শক্তিশালী, তারা অনেক বয়স্ক। আর তিনি কেমন বয়স? 12 বছরের মতো বয়স তার। তিনি কি তাদেরকে বলতে পারে কিছু যে তোমরা আমার কথা শুনো? কেউ শুনবে? তারা তো বড় বড়, তারা তো তাদের পদবি বেশি, তারা শিক্ষায় বেশি, আর তিনি খুব ছোট ছিলেন। তো তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি প্রার্থনা করে বলেছিলেন যে প্রভু তুমি আমার বাবাকে যে রাজ্য দিয়েছো, এই রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য যে বুদ্ধির প্রয়োজন বা যে জ্ঞানের প্রয়োজন তা তুমি আমাকে দাও, কারণ আমি প্রজাদের তত্ত্বাবধান করতে পারবো না। প্রভু ঈশ্বর তার কথা শুনে তাকে উত্তর দিয়েছিল। বাইবেলের মধ্যে লেখা আছে, শুধু বাইবেলে নয়, আপনারা সার্চ করতে পারেন সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? তিনি সেই ব্যক্তি সলোমন। তার নাম কি? সলোমন। এটা হচ্ছে ইসরায়েল দেশে। কোন দেশে? ইসরায়েল দেশে। তিনি ছোট ছিলেন, তিনি যখন প্রার্থনা করেছিলেন ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। তিনি সমস্ত জীবজন্তুদের ভাষাকে বুঝতে পারতেন এবং কোন বিষয় তাকে জিজ্ঞাসা করলে তিনি সঠিক উত্তর দিতে পারতেন। অর্থাৎ ঈশ্বর তাকে বলেছিল তোমার পূর্বে কোনো জ্ঞানবান ছিল না এবং তোমার পরেও তোমার মতো জ্ঞানবান কেউ হবে না। ঈশ্বর সেই ছোট ছেলের প্রার্থনা শুনে তাকে জ্ঞান দিয়েছিলেন এবং তিনি 40 বছর কি করেছিলেন? সেই রাজ্যে রাজত্ব করেছিলেন এবং তার রাজ্যকে বলা হয় শান্তির রাজ্য। কি রাজ্য বলা হয়? শান্তির রাজ্য। তিনি কিভাবে পেরেছিলেন জানেন? শান্তি ছিল তার রাজ্যে, যুদ্ধ ছিল না। ঈশ্বর তাকে সেই বুদ্ধি দিয়েছিলেন। আজকে আমি তার কথা আপনাদেরকে কেন বলছি? আপনাদের কাছেও সেই সুযোগ আছে প্রার্থনা করার জন্য। কার কাছে? ঈশ্বরের কাছে। কার জন্য? নিজের ছেলের জন্য। কার জন্য? নিজের জন্য। কার জন্য? নিজের স্বামীর জন্য। কার জন্য? নিজের পরিবারের উন্নতির জন্য। কার জন্য? নিজের স্বামীর কাজের জন্য। কার জন্য? নিজের শরীরের জন্য, বাবা মার জন্য, গ্রামের জন্য, ছেলের পড়াশোনার জন্য। এটা হচ্ছে প্রার্থনা করার সময়। এটা হচ্ছে প্রার্থনা করার সময়। আপনারা যিশুর কথা শুনেছেন, আপনারা যখন যিশুকে বিশ্বাস করেন আপনারা দত্তক পুত্র তার আত্মা পেয়েছেন। এখন সেটার সময় প্রার্থনা করার। বাইবেলের মধ্যে একটি মহিলা ছিলেন যিনি পরজাতি, যিনি জিহুদি ছিলেন না। তার একমাত্র মেয়ে ছিল, একটি মাত্র মেয়ে। তাকে ভূতে পেয়েছিল। একদিন 2 দিন নয়, অনেক দিন ধরে ভূতে পেয়েছিল।
সে যিশুর কথা শুনেছে যে যিশু কি করেন, ভূতদেরকে তাড়ান। যিশু কি করেন, রোগীদেরকে সুস্থ করেন। যিশু কি করেন, যারা অন্ধ রয়েছে তাদের চক্ষু খুলে দেন। যিশু কি করেন, যারা অশান্তির মধ্যে রয়েছে তাদেরকে শান্তি দেন। তিনি তার মেয়ের সুস্থতার জন্য যিশুর কাছে গেছিলেন। যিশুর কাছে গিয়ে তিনি বলেছিলেন যে প্রভু, আমার মেয়েকে ভূতে পেয়েছে, তুমি তাকে সুস্থ করো। যিশু তাকে বলেছিল যে প্রথমে সন্তানদেরকে খাওয়া দেওয়ার দরকার, পরবর্তী মানুষদেরকে। তখন সে বলেছিল, হ্যাঁ প্রভু, আগে সন্তানরাই সবকিছু পায়, পরবর্তীতে আমরা পেতে পারি। তার কথা শুনে যিশুর মনে লেগেছিল। তারপরে সে বলেছিল, তুমি যেভাবে বিশ্বাস করেছো এবং তুমি যেভাবে প্রার্থনা করেছো, যাও, তোমার মেয়ের প্রতি তাই হোক। আপনারা জানেন বাইবেলে লেখা আছে, এটা কোনো গল্প নয়, এটা সত্য ঘটনা। যিশু সেই মেয়েটিকে সুস্থ করেছিল। তিনি বাড়িতে গিয়ে দেখেন যে সেই মেয়েটি কি হয়েছে, সুস্থ হয়েছে এবং ঈশ্বরের মহিমা করেছিল। প্রার্থনার কারণে অনেক কিছু হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, কি মনে হয় আমাকে দেখে? আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে হাত দেখতে পাচ্ছেন? দেখো না, এটা আমি ভুল করে করেছি, এখন এখনো কষ্ট পাই। তো আমি ট্যাটু দেখাতে চাই না। আপনারা আমার হাতের মধ্যে কি হতে পারে আপনারা হয়তো জানেন, অথবা আমি জিজ্ঞাসা করছি, বেশ জিজ্ঞেস করা। আমি বলছি আপনাদেরকে, আমার 7 বছর ধরে, কত বছর ধরে? 7 বছর ধরে কুষ্ঠ রোগ ছিল। কুষ্ঠ রোগ জানেন? পড়ার মতো হয়, চুলকাতে হয়, তবে পুষ বের হয়, বন্ধ করে। আমি সাদা ড্রেস পরতাম না, কারণ রক্ত লেগেছে। আমি স্কুলে গেলে আমার সঙ্গে কেউ কথা বলতো না। আমার শরীরও হতো না, আমার এই পা থেকে এই পর্যন্ত, কোমর পর্যন্ত এবং এই হাতের মধ্যে ছিল। আমি আপনাদেরকে কাহিনী বা বলছি, আমার জীবনের উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমার জীবনের উদাহরণ পুরো এখানে 7 বছর ধরে। আমি ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর আমাকে অনেক বড় ছবি দেখিয়েছিল। বলেছে তোমার এই গায়ের মধ্যে পোকা আছে। পোকা থাকে না? আমার শরীর আরো ছিল, আমি তখন অনেক ছোট ছিল। 7 বছর, আমার বয়স তখন মেবি 12 বছর ছিল, 12 বছর না 10 বছর হতে পারে। তখন আমি ডক্টরের কাছে অনেক ওষুধ খেয়েছি। একটা ডক্টর নয়, যে ঘায়ের জন্য স্পেশালিস্ট তার কাছেও আমি গেছি। বরঞ্চ সেখানে গিয়ে আবার বেড়ে গেছে, এমন ভাবে বেড়েছে, আমাদের যেখানে মাংসপেশি থাকে না, এখানে পুরো 2 জায়গায় পড়ার মতো হয়ে গেছে। তারপরে আমার পা অবশ হয়ে গেছে। আমার শরীর থেকে গন্ধ বেরোতো, পচা পচা গন্ধ বেরোয় না, যেমন কুকুর মরলে, বাস্তব কথা বলছি আমি। আমার শরীর থেকে গন্ধ বেরোতো, আমার সঙ্গে কেউ মিশত না। আমাদের এভাবে একটা প্রার্থনা সভা হচ্ছিল। আমি তখন যিশুকে অতটা জানতাম না, তো আমি যাই সেই প্রার্থনা সভাতে, এবং যিনি প্রচার করছিলেন তিনি বললেন যে আপনার শরীরে কোনো অসুবিধা আছে, তুমি প্রার্থনা করতে পারো। তুমি কিভাবে প্রার্থনা করবে? যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে কি হাত বুলাবে এবং যিশুর নামে প্রার্থনা করবে। আমি গিয়ে আমি বিশ্বাস সহকারে যিশুর উপরে প্রার্থনা করেছি, প্রভু তুমি জানো 7 বছর ধরে এই ঘায়ে আমি ভুগছি, এখন পর্যন্ত আমি ঠিক হতে পারিনি। কত আমি টাকা খরচ করেছি, ওষুধ দিয়েছি, ঠিক হয়নি, তুমি ঠিক করতে পারো। আমাকে ডক্টর বলছিল খেতে হবে, লাগাতে হবে, দুটোই করতে হবে। খেলে শুধু হবে না, বাইরে থেকেও ট্রিটমেন্ট করতে হবে, ভিতর থেকে। এত ওষুধ খাইয়ে দিল আমাকে, কিছুই হলো না। কিন্তু সেই দিন আমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি হাত দিই, আমি সত্যি করে বলছি, ঈশ্বরের কাছে আমি নিজের হৃদয় দিয়েছিলাম, প্রভু আমি সত্যি খুব কষ্ট, আমার থেকেও মেলামেশা করে না, শরীর থেকে দুর্গন্ধ বেরোয়, আমি স্কুলে যাই, স্কুলে জামা এখানে রক্ত লেগে থাকে, সবসময় আমাকে মানুষের সামনে নিচু হতে হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। আমি আপনাদেরকে বলতে চাই, 3 দিন পরে আমার ওই ঘাগুলো শুকে যায়। বুঝতে পেরেছেন? ইহা কি বলছে, সত্যি বাস্তব কথা, শুকে যায়। শুকে যাওয়ার পরে ধীরে ধীরে সেটা শেষ হয়ে যায়। এখন আমি খালি গায়ে ঘুরি, মাঝে মাঝে বাড়ির মধ্যে, কারণ আমার ঘা শেষ হয়ে গেছে। শুধু ইয়ে না, হাতে শুধু না, আমার পায়েও ছিল। যদি আপনারা পেতে পারেন, এটা আমার যিশু করেছে, যাকে আমি বিশ্বাস করি, যার কথা আমি আপনাদের কাছে বলছি, যিনি সেই স্যাটেলাইটের মতো কার্য করেন।
তিনি আমার জীবনে কার্য করেছেন। তিনি আমাকে আমার এই চর্ম রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ করেছেন। সেই যিশুর কথা আমি আপনাদেরকে বলছি। আমি জীবন্ত উদাহরণ আপনাদের সামনে, জীবন্ত উদাহরণ। যিশু আমার জীবনে কার্য করেছে। সেই নারী যে ভূত ছাড়িয়ে দিয়েছিল সেটাও নয়, আমি আপনাদের সামনে আছি। যিশু আমাকে সম্পূর্ণ সুস্থ করেছে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই। কারো 104 ডিগ্রি জ্বর হয়েছে? 104 ডিগ্রি জ্বর কারো হয়নি? আমি বাড়িতে, আমার মা থাকে, তো মা সেদিন ছিল না, মা নেই, আমি একাই বাড়িতে থাকি। আমি 15 বছর একা ছিলাম। আমার 104 ডিগ্রি জ্বর হয়েছিল। আমার শরীর অনেক গরম, আমাকে যত্ন নেওয়ার মতো কেউ নেই। রুমাল দেয় না মাথায়, রুমাল দেওয়ার মতো মানুষ নেই। আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, মরার মতো অবস্থা। আমি যিশুকে বলেছিলাম, প্রভু তুমি আমার কাছ থেকে বাবা নিয়েছো, আজকে মা আমার কাছে নেই, আজকে আমি অসুস্থ, আমাকে যত্ন করার মতো কেউ নেই। আমি প্রার্থনা করি আর আমি কান্না করে আমি শুয়ে পড়ি। যখন আমি ঘুম থেকে উঠি আমার শরীর সম্পূর্ণ সুস্থ। আমি সেই দিন থেকে, আমি এগুলো তোমাদেরকে বা আপনাদেরকে ইয়ে করার জন্য বলছি না, সত্যি কথা। 104 ডিগ্রি জ্বর ঈশ্বর আমাকে সুস্থ করেছেন। আজ পর্যন্ত আমি জীবিত আছি। ঈশ্বর আমার চর্ম রোগ ঠিক করেছেন এই প্রার্থনার কারণে। এই জন্য আজকে সব থেকে বড় প্রশ্ন আর শেষ কথা আমি এটাই বলতে চাই যে কে প্রার্থনা করতে চায়? ঈশ্বর তার দত্তক পুত্র তার আত্মা আমাদেরকে দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছেন। এখন আমাদের কাছে কর্তৃত্ব, আমাদের কাছে সুযোগ, আমাদের কাছে সেই চাওয়ার বিষয়। আমরা যদি মুখ করে ঈশ্বরকে বলি, প্রভু আমার শরীরে এই গুপ্ত রোগ রয়েছে, প্রভু আমার মনের মধ্যে এই ব্যথা রয়েছে, প্রভু আমার পরিবারের মধ্যে এই অভাব রয়েছে, তুমি দূর করো। যিশু দূর করো, যিশু দূর করো। আমরা শেষ প্রার্থনায় যাব। আমি অনুরোধ করব আমাদের যারা ভলেন্টিয়ার্সরা রয়েছে তারা সামনে আসবে। ক্যামেরা